আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ দাও কপাল দিয়ে আমাকে সেজদা করার পরে আমাদের চোখের উপরে যে কপাল আছে এই কপাল কার? আমি আল্লাহ দাও কপাল নিয়ে আমাকে সিজদা করার পরে তোমরা তোমাদের মার সাথে বাবার সাথে মধু ব্যবহার করো, মায়ের সাথে ভালো আচরণ করো, বাবার সাথে ভালো আচরণ করো, এই কথা হলো আল্লাহর কার? কিন্তু আমাদের দেশে স্বামী স্ত্রী দুজন শিক্ষিত। বর্তমানে স্ত্রী স্বামীর রাত্রে শুয়ে শুয়ে কয়, আমি তোমার কত লাইক করি, ইংরেজিতে কয়। তো স্বামী মনে মনে করে কয় কি, ওটি আজকে আমার লোক ইংরেজি বলতে, স্বামী ইংরেজিতে উত্তর দিব, স্বামী কয় তুমি তো আমার ভেরি ভেরি লাইক করো, বেশি বেশি ভালোবাসো। নিষ্ঠুর স্ত্রী কয়, একটা কাজ যদি করো আগামী দিন থেকে তোমার বেশি করে ভালোবাসবো। কয় কাজ কি? কয় তোমার বুড়ো মারে আর তোমার বুড়ো বাবারে যদি ভিন্ন করে দাও, আগামী দিন থেকে তোমার বেশি করে লাইক করবো, ভালোবাসবো। ছেলে পাগল, স্ত্রীর মায়া ছেড়ে পাগল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে 8টায় মাকে ডাক দিলেন। মা, উত্তর ঘর থেকে মা জননী দৌড়িয়ে এসেছে। ঘরের দরজায় ছেলে এখনো ভিতরে প্রবেশ করলো না। মা জননী ছেলের চেহারার দিকে তাকিয়ে দেখে দুটা চক্ষু ডিমের কুসুমের মতো লাল। মায়ের চোখে শরীরে কম্পন এসে গেছে। আস্তে আস্তে কো, বাবা গতকালকে বিদেশ থেকে এসেছ, বাংলাদেশের আবহাওয়ার কারণে তোমার কি সর্দি এসে গেল না জ্বর এসে গেল? নিষ্ঠুর ছেলে গো, মা আজ 10 বছর বিদেশ করে আপনাদেরকে খাওয়াই, আজকে থেকে আপনারা ভিন্ন হন। বউয়ের কথায় মা বাবারে ভিন্ন করে, এরকম ছেলে 2-1 আপনাদের এলাকায় আসেনি? যুবক, এই গভীর রাত্রে আমি মনিরি ফতুয়া দিয়ে গেলাম। মায়ের মনে ব্যথা দিয়া, বাবার মনে ব্যথা দিয়া, একটা হজের জায়গায় যদি 10টা হজ করো, 1 টাকা দানের জায়গায় কোটি কোটি টাকা দান করো। সেজদা দিতে 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 যদি কপালের মধ্যে দাগ পালাও, মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তে 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 যদি জীবন শেষ করো, তোমার এই নামাজ, এই হজ, এই দান খরাত কবুল হবে না। আমার নবীজি বলছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যে ছেলের মেয়ের প্রতি তার মা বাবা রাজি, আমার আল্লাহ তাদের প্রতি রাজি। সুবহানাল্লাহ বলবেন না? ছেলের ব্যবহারে মা জননী সন্তুষ্ট, বাবা খুশি, মা খুশি। আল্লাহ নবী বলেন, যার প্রতি তার মা বাবা রাজি, আমার আল্লাহ তাদের প্রতি রাজি। আল্লাহর যে বান্দা বান্দির উপর আল্লাহ সন্তুষ্ট, তার কোনো চিন্তা থাকবে? কথা বলে না কেন থাকবে? হাদিস সাক্ষী, আমার নবী বলেন, যে ছেলে মেয়ের প্রতি তার মা বাবা বেজার, চোখ রাঙিয়ে কথা বলে, যুবক তোমার হজ, তোমার জাকাত, তোমার দান করার কোনো কিছু কবুল হবে না। আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দিও, কন্যা আমিন। আল্লাহর হাবিব আমার নবীজি সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, ও সাহাবীরা, মান নাযারা মিয়াতা মাররাতিন, আপনি মদিনার নবী, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না। আল্লাহু আকবার কোন। আপনি যেটা বলেন এটা সত্য কথা। ও গো ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মান্নাজারা মিয়াতা মাররাতিন, আমার আব্বা আম্মার চেহারার দিকে আমি যদি প্রতিদিন 100 বার তাকাই, আমার নবী ডেকে বলেন, ও সাহাবী, আব্বা আম্মার চেহারার দিকে যদি প্রতিদিন 100 বার তাকাও, একটা নয়, 2টা নয়, 100 কবুল হজের সওয়াব আমলনামায় লেখা হবে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যে একটু আগে সংক্ষিপ্ত আপনাদেরকে নিয়ে দোয়া করেছি, এই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, ঠিক কি না? পিসা হুজুরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। তোমার বাড়ি মগবাড়ি, তোমার বাড়ি লোলাই, তোমার বাড়ি হলো কাশিমপাড়, তোমার বাড়ি পার্শ্ববর্তী গ্রামে। ও যুবকেরা, বাড়িতে মা আছে, বাবা আছে, মা বৃদ্ধ, মা যদি দোয়া করে, এই 2টা হাত আল্লাহর দরবারে তুলতে দেরি হবে, আমার আল্লাহর রাজ দরবারে কবুল হতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন না কেন? আমি মায়ের কথা বলছি। যুবক, এই দুনিয়ায় ছেলে মেয়ে যত বড় বিপদ পড়ুক না কেন, সকলে জানার আগে জানে মায়। কে কে? বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। কথা কোন ঠিক কিনা? এটা দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মাদাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধন্য গো আমেনা বিবি, ধন্য তোমার জীবন, তোমার গর্ভে জন্ম নিল
দুজাহানের মহাজন আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মাদাম সকলে বলুন আলহামদুলিল্লাহ। গভীর রাত্র আপনাদের প্রধান বক্তা কিছুক্ষণ মধ্যে আসতেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদেরকে মরণ পর্যন্ত আব্বা আমার খেদমত করার তৌফিক দিও, কন্যা আমিন। আরো জোরে বলুন না আমিন। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী এসে বলল, হুজুর হাদিসটা এটা মেশকা শরীফে বিররুল ওয়ালিদাইনের মধ্যে আসছে। নবীজির কাছে ডেকে বলে, মান বিহিসু সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি কার সাথে মধুর ব্যবহার করব? আমার নবী ডেকে বলেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী আবার ডেকে বলেন, হুজুর এরপর কার সাথে? আল্লাহর হাবিব বলেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে। আবার সাহাবী ডেকে বললেন, ক্বালা সুম্মা মান? আল্লাহর হাবিব ডেকে বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে। মায়ের কথা কয়বার বলছে? চতুর্থবার সাহাবী ডেকে বলেন, হুজুর এরপর আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর হাবিব বলেন, ক্বালা আবাকা, তোমার আব্বার সাথে ভালো ব্যবহার করিও। ওরে যুবক, আমার নবীজি যে মায়ের কথা তিনবার বলেছে, এর মধ্যে কারণ হলো তিনটা। কয়টা? 10 মাস যতদিন আমরা ছিলাম মায়ের পেটে, 2 বছর 2.5 বছর দুধ খাওয়াইছে মা। কে? 2.5 বছর 3 বছর পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে মা। এই 3 কারণে আমার নবী মায়ের কথা 3 বার বলেছে। আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দিও, কন্যা আমিন। যদি কোনোদিন সময় পাই আপনাদেরকে 2-3 ঘন্টা কথা বলে শোনাবো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে একটু পরে ইনশাআল্লাহ প্রধান বক্তা আসবে। আমরা আজকের এই মাহফিলে দোয়া করবো, আল্লাহ এই গভীর রাত্র পর্যন্ত যারা বসে আছে, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও, কন্যা আমিন।